সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী অধ্যাপক, আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম পত্র থেকে পঞ্চম অধ্যায় ইসলামের অর্থ ব্যবস্থা থেকে যে পাঠটি নিয়ে আলোচনা করব তার শিরোনাম হলো ইসলামী অর্থব্যবস্থার পরিচয় ও বিষয়বস্তু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি মানব জীবনের এক অপরিহার্য বিষয় অর্থ উপার্জন ও ব্যয় করা। মানুষ জীবনের অধিকাংশ সময় ব্যয় করে অর্থ উপার্জনের পেছনে। অর্থনৈতিক সমস্যা সমাধানের লক্ষ্যে মানুষ নিজেদের মতো করে অর্থ ব্যবস্থার প্রবর্তন করেছে, কিন্তু বাস্তবতা হলো কোনটি মানব কল্যাণে উল্লেখযোগ্য ও স্থায়ী কোনো অবদান রাখতে পারেনি। অপরদিকে অর্থ উপার্জনে হালাল পন্থা অবলম্বন মুমিন জীবনের অন্যতম কর্তব্য। অন্যান্য সকল ইবাদতের পাশাপাশি অর্থনৈতিক স্বচ্ছতা থাকাও একান্ত জরুরি। আর এ কারণেই ইসলামী অর্থ ব্যবস্থা মানব কল্যাণ নিশ্চিত করে। ইসলামী অর্থ ব্যবস্থা সকল ক্ষেত্রে অর্থনৈতিক ভারসাম্য রক্ষাটা নিশ্চিত করে থাকে। ইসলামী অর্থব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমেই সমাজে শান্তি এবং নিরাপত্তা অর্জন করা সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থী, ইসলামী অর্থব্যবস্থা এক প্রগতিশীল অর্থব্যবস্থা। এটি এমন একটি অর্থব্যবস্থা যা চিরকল্যাণকর। পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো সময়ে এটি পরিপূর্ণ ও সার্থকভাবে কার্যকর থাকে। মানুষের জীবনের সামগ্রিক কার্যক্রম নিয়ন্ত্রিত হয় এই অর্থব্যবস্থার মাধ্যমে। আর এটি যদি ত্রুটিপূর্ণ হয় বা এর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, তাহলে নেমে আসে দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, দুর্ভিক্ষ, অর্থনৈতিক অনাচার ইত্যাদি। ইসলামী অর্থনীতি ইসলামী জীবন আদর্শেরই এক গুরুত্বপূর্ণ অংশ, আর এর উপর নির্ভর করে থাকে শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইসলামী অর্থব্যবস্থা সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং অর্থব্যবস্থার গুরুত্ব সম্পর্কে একটু বলার চেষ্টা করেছি। এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব ইসলামী অর্থব্যবস্থা কি, এর পরিচয় কি। আমাদের পাঠ শিরোনাম যেহেতু ইসলামী অর্থব্যবস্থার পরিচয় ও বিষয়বস্তু, তার আলোকে আমরা এ পর্যায়ে আলোচনা করব। ইসলামী অর্থব্যবস্থা কি অথবা এর পরিচয় কি, এ ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলা যায়, ইসলামী শরীয়তের দৃষ্টিতে
মানুষের আয় ব্যয় পদ্ধতি এবং এর সাথে সংশ্লিষ্ট কর্মতৎপরতার বিধিবিধান আলোচনা ও বাস্তবায়ন সংক্রান্ত জ্ঞানের নাম ইসলামী অর্থনীতি। অর্থাৎ মানুষের আয় ব্যয় পদ্ধতি এবং এর সাথে সম্পৃক্ত বা সংশ্লিষ্ট কর্মতৎপরতার বিধিবিধান আলোচনা ও বাস্তবায়ন সংক্রান্ত জ্ঞান, এর নামই হলো ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থব্যবস্থার সংজ্ঞা প্রদান করতে গিয়ে এ ব্যাপারে যারা গবেষণা করেছেন তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন, তাদের মন্তব্য প্রকাশ করেছেন। এমনই একজন ইসলামী অর্থনীতির গবেষক সাইফুদ্দিন, জনাব সাইফুদ্দিন, তিনি বলেন, ইসলামিক ইকোনমিক্স এ সিস্টেম অফ ইকোনমিক পলিসি guided by the Quran and Sunnah in facing the economic problem। অর্থাৎ অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় কোরআন ও সুন্নাহর আলোকে যে অর্থনৈতিক নিয়ম নীতি প্রণয়ন করা হয় তাকে ইসলামী অর্থনীতি বলা হয়। তিনি যে বিষয়টি বলেছেন সেটি হলো, অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় অর্থনৈতিক যে সকল সমস্যা তৈরি হয় সেগুলোর সমাধান দিতে গিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে যে অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করা হয় তাকে ইসলামী অর্থনীতি বলে। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর আলোকে যে নিয়ম নীতি প্রণীত হয়েছে বা প্রণয়ন করা হয় তাকে ইসলামী অর্থনীতি বলা হয়। অপর আরেকজন গবেষক ডক্টর এম এ মান্নান, তিনি বলেছেন, ইসলামিক ইকোনমিক ইজ এ সোশ্যাল সায়েন্স which studies economic problems of the people in the light of Islam। অর্থাৎ ইসলামী অর্থনীতি হলো এমন একটি সামাজিক বিজ্ঞান যেখানে মানুষের অর্থনৈতিক সমস্যাবলী ইসলামী বিধিবিধান মোতাবেক আলোকপাত করা। ডক্টর এম এ মান্নান ইসলামী অর্থনীতিকে একটি সামাজিক বিজ্ঞান বলেছেন, যে বিজ্ঞানে মানুষের অর্থনৈতিক সমস্যাবলী ইসলামের বিধান মোতাবেক আলোকপাত করা। অর্থনৈতিক সমস্যা আলোকপাত করা হয় ইসলামের বিধান অনুযায়ী। ইসলামের বিধান অনুযায়ী অর্থনৈতিক সমস্যাগুলো উপস্থাপন করা হয় এবং এর সমাধান বর্ণনা করা হয় যে অর্থনীতিতে, সেটা হলো ইসলামী অর্থনীতি। আর এই বক্তব্য হলো ডক্টর এম এ মান্নান, তিনি এটাই বুঝিয়েছেন যে ইসলামী অর্থনীতি হলো এমন একটি সামাজিক বিজ্ঞান যেখানে মানুষের অর্থনৈতিক সমস্যাবলী ইসলামের বিধান মোতাবেক আলোকপাত করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামী অর্থনীতির বা ইসলামী অর্থব্যবস্থার সংজ্ঞা প্রদান করতে গিয়ে জনাব আকরাম খান, আরেকজন ইসলামী অর্থনীতির গবেষক, তিনি বলেছেন, ইসলামিক ইকোনমিক্স aims at the study of human falah, achieved by organizing the resources of earth on the basis of cooperation and participation। ইসলামী অর্থনীতির আরেকজন গবেষক জনাব ইবনে খালদুন, তিনি বলেছেন, ইসলামী অর্থব্যবস্থা হলো আল্লাহ প্রদত্ত ইসলামী শরীয়ত নির্দেশিত আদর্শিক, বিশ্বাসগত ও নৈতিক বিধিনিষেধ রক্ষা করে সম্পদ উপার্জন, ব্যয় ও বন্টনের নীতিমালার জ্ঞান ও তা বাস্তবায়নের ব্যবস্থা। ইবনে খালদুনের মতে ইসলামী অর্থব্যবস্থা হলো
আল্লাহ প্রদত্ত ইসলামী শরীয়ত নির্দেশিত, অর্থাৎ আল্লাহ যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়ত মোতাবেক হবে, আর এটি আদর্শিক, বিশ্বাসগত ও নৈতিক বিধিনিষেধ রক্ষা করে। সম্পদ উপার্জন হবে, সম্পদ ব্যয় হবে, এবং সম্পদের বন্টনের যে নীতিমালা, জ্ঞান এবং তা বাস্তবায়নের যে ব্যবস্থা আছে, যে অর্থ ব্যবস্থার মধ্যে বা যে অর্থশাস্ত্রের মধ্যে বা যে অর্থনীতির মধ্যে, সেটাই হলো ইসলামী অর্থনীতি বা ইসলামী অর্থ ব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মতামতগুলোর আলোকে সহজ ভাষায় বলতে পারি যে ইসলামী অর্থ ব্যবস্থা হলো সম্পদ উপার্জন, সম্পদ উৎপাদন, সম্পদ ব্যয়, সম্পদ বন্টন, ভোগ ও ব্যবহারের ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধিনিষেধ মান্য করা এবং পরস্পর সহযোগিতার ভিত্তিতে মানব কল্যাণে ব্যয় করা। অর্থাৎ ইসলামী অর্থ ব্যবস্থা হলো সম্পদ উপার্জন, উৎপাদন, ব্যয়, বন্টন, ভোগ ও ব্যবহারের ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধিনিষেধ মান্য করা। অর্থাৎ এ সকল ক্ষেত্রে ইসলামী শরীয়তের যে বিধিবিধান আছে সেটা মান্য করা এবং পরস্পর সহযোগিতার ভিত্তিতে মানব কল্যাণে ব্যয় করা। মানব কল্যাণটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামী অর্থ ব্যবস্থা, এবং এখানে পরস্পর সহযোগিতা থাকবে। পরস্পর সহযোগিতার ভিত্তিতে মানব কল্যাণে ব্যয় করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এ পর্যায়ে ইসলামী অর্থ ব্যবস্থার বিষয়বস্তু নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে এ ব্যাপারে ডক্টর এম এ মান্নানের মতে গণমানুষের যাবতীয় অর্থনৈতিক সমস্যা যা ইসলামী শরীয়তের আলোকে সমাধানযোগ্য, তাই এর আলোচ্য বিষয়। অর্থাৎ জনগণের যাবতীয় অর্থনৈতিক সমস্যা হলো এর আলোচ্য বিষয়, যা ইসলামী শরীয়তের আলোকে সমাধানযোগ্য। সেই সকল সমস্যা আলোচ্য বিষয় যা ইসলামী শরীয়তের আলোকে সমাধানযোগ্য, এটা হলো ইসলামী অর্থ ব্যবস্থার আলোচ্য বিষয়। ডক্টর হাসানুজ্জামানের মতে আল্লাহর ইবাদত ও সমাজের প্রতি মানুষের সুষ্ঠু দায়িত্ব পালনের লক্ষ্যে জাগতিক সম্পদ আহরণ ও ইসলামী বিধিনিষেধ সংক্রান্ত জ্ঞান প্রয়োগের মাধ্যমে তা ব্যয় করা এর বিষয়বস্তু। ডক্টর হাসানুজ্জামান মনে করেন যে আল্লাহর ইবাদত ও সমাজের প্রতি সুষ্ঠু দায়িত্ব পালনের লক্ষ্যে, এটাকে আল্লাহর ইবাদত তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ আল্লাহর ইবাদত এবং সমাজের প্রতি যে দায়িত্ববোধ রয়েছে সেই দায়িত্ববোধ পালনের লক্ষ্যে এই পার্থিব জগতের সম্পদ আহরণ করা এবং ইসলামী বিধিনিষেধ সংক্রান্ত জ্ঞান প্রয়োগের মাধ্যমে তা ব্যয় করা। অর্থাৎ ইসলামী বিধিবিধানের আলোকে সম্পদ ব্যয় করা, এটা হলো এই অর্থ ব্যবস্থার বিষয়, ইসলামী অর্থ ব্যবস্থার বিষয়বস্তু। তাছাড়া এটাও বলা যায় যে সাধারণ অর্থব্যবস্থার যে পরিধি ও বিষয়বস্তু, এর সকল কিছুই ইসলামী অর্থব্যবস্থাতে বিদ্যমান রয়েছে। সাধারণ অর্থব্যবস্থার যে পরিধি ও বিষয়বস্তু ইসলামী অর্থব্যবস্থার একই পরিধি ও বিষয়বস্তু। পাশাপাশি অর্থনীতিতে ধর্মীয় বিধিনিষেধ, নৈতিকতা, মানবিকতা, ভ্রাতৃত্ব, সহমর্মিতা, মানব কল্যাণ প্রভৃতি বিষয়গুলোও ইসলামী অর্থব্যবস্থার পরিধি ও বিষয়বস্তুর অন্তর্ভুক্ত হয়ে থাকে। অর্থাৎ ইসলামী অর্থনীতিতে ধর্মীয় বিধিবিধান, নৈতিকতা, মানবিকতা, ভ্রাতৃত্ব, সহমর্মিতা, মানব কল্যাণ ইত্যাদি বিষয়গুলো ইসলামী অর্থব্যবস্থার পরিধি ও বিষয়বস্তুর অন্তর্ভুক্ত হয়। মানে এই বিষয়গুলো গুরুত্ব পাবে ইসলামী অর্থব্যবস্থায়, যেহেতু মানব কল্যাণ এখানে উদ্দেশ্য, মানুষের সর্বাধিক কল্যাণ পৌঁছানো ইসলামী অর্থব্যবস্থা
প্রণীত হয়েছে মানব কল্যাণকে সামনে রেখে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে ইসলামী অর্থ ব্যবস্থার কিছু মূলনীতি উপস্থাপন করছি, যেগুলোর মাধ্যমে ইসলামী অর্থ ব্যবস্থা সম্পর্কে একটি সম্যক ধারণা পাওয়া যায়। আর তা হলো, সম্পদের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ তাআলা। ইসলামী অর্থ ব্যবস্থা এটি একটি গুরুত্বপূর্ণ একটি মূলনীতি যে সম্পদের একচ্ছত্র মালিক এবং একমাত্র মালিক হলেন মহান আল্লাহ তাআলা। যে মালিকানা সমস্তই আল্লাহ তাআলা। আর মানুষ সাময়িক ও সীমিত মালিকানা লাভ করে, সীমিত ব্যক্তি মালিকানা লাভ করে। এটা সাময়িক, অল্প সময়ের জন্য। এটা ভোগ করার একটি প্রক্রিয়া, যে সম্পদ ব্যক্তির কাছে বা মানুষের কাছে আসে, মানুষ সেটাকে অল্প সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য ভোগ করতে পারে বা ভোগ করে। যতটুকু তার পক্ষে সম্ভব হয় ততটুকু ভোগ করে। অতএব মানুষের সাময়িক ও সীমিত ব্যক্তি মালিকানা এটিও ইসলামের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি। মানুষের মালিকানা অত্যন্ত সীমিত। তারপর অন্যতম আরেকটি মূলনীতি হলো সুদ হারাম। ইসলামী অর্থব্যবস্থায় সুদকে পরিপূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে। অপরদিকে ব্যবসাকে হালাল ঘোষণা করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে বা ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন বা হালাল করেছেন এবং সুদকে হারাম ঘোষণা করেছেন। অতএব ইসলামী অর্থব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হলো যে সুদ হারাম এবং ব্যবসা বাণিজ্য হালাল। তারপর আরেকটি মূলনীতি হলো যে জুয়া, প্রতারণা ও অবৈধ পন্থায় উপার্জন এটি হারাম। জুয়া, প্রতারণা, অবৈধ পন্থায় যে সকল উপার্জন হয়ে থাকে সেগুলো হারাম। অর্থাৎ অবৈধ পন্থায় যে উপার্জন সেটা সম্পূর্ণরূপে হারাম। উপার্জন হতে হবে বৈধ পন্থায়, আল্লাহর নির্দেশিত পন্থায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যে পন্থাগুলোর সম্পর্কে ধারণা দিয়েছেন এবং আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মাধ্যমে যে সকল পন্থা সম্পর্কে অবগত হয়েছে সেই পন্থায় উপার্জন করতে হবে। এর বিপরীতে যা হবে তা হারাম। আরেকটি মূলনীতি হলো যে হারাম জিনিসের উৎপাদন, বিপণন ও ব্যবসা হারাম। যে জিনিসটা হারাম বলে ঘোষণা করা হয়েছে কুরআনুল কারীমে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে ঘোষিত হয়েছে যে হারাম বলে, সেই জিনিসের উৎপাদন করা যাবে না, এটা ক্রয় বিক্রয় করা যাবে না, এর নিয়ে ব্যবসা বাণিজ্য চলবে না, ব্যবসা বাণিজ্য করা যাবে না। উৎপাদন, বিপণন ও ব্যবসা হারাম। হারাম জিনিসের হারাম জিনিসের উৎপাদন, বিপণন এবং ব্যবসা সম্পূর্ণরূপে হারাম। তারপর অর্থ ব্যবস্থা হবে অন্যতম আরেকটি মূলনীতি ইসলামী অর্থ ব্যবস্থার, যে ইসলামী অর্থ ব্যবস্থা হবে যাকাত ভিত্তিক এবং এই যাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করা হবে এবং রাষ্ট্রীয়ভাবে বিধি বন্টন করা হবে এবং এর মাধ্যমে দারিদ্র্য বিমোচনের সর্বোচ্চ চেষ্টা করা হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থার অন্যতম আরেকটি মূলনীতি। তারপর ইসলামী অর্থ ব্যবস্থার আরেকটি মূলনীতি হলো যে অপচয় ও অপব্যয় নিষিদ্ধ। অপচয়, অপব্যয় করা যাবে না, ইচ্ছে মতো সম্পদ নষ্ট করা যাবে না। মানুষের খেয়াল খুশি অনুযায়ী সম্পদের যথেচ্ছ ব্যবহার, এটা ইসলাম হারাম ঘোষণা করেছে। মানুষ তার প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার সেটা ততটুকু ব্যবহার করবে। সে তার নিজের খেয়াল খুশি মতো, তার আয়ত্ত সম্পদ রয়েছে বিদায় সেইটাকে ইচ্ছে মতো অপচয় করবে বা অপব্যয় করবে, এটা কাম্য নয়। অপচয় এবং অপব্যয় এটা নিষিদ্ধ। তারপর ইসলামী অর্থ ব্যবস্থার অন্যতম আরেকটি দিক হলো যে অর্থনৈতিক সকল কর্মকাণ্ডের প্রধান লক্ষ্য হবে মানব কল্যাণ। মানুষের কল্যাণ সাধনই হবে উদ্দেশ্য। অর্থাৎ ইসলামী অর্থ ব্যবস্থার নীতিমালা, আইন কানুন প্রণয়নের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এর মধ্যে
মানব কল্যাণ রয়েছে কিনা। সম্পদ আহরণ উপার্জন এটাই মুখ্য নয়, বরং মুখ্য উদ্দেশ্য হবে মানুষের কল্যাণ, সামগ্রিক কল্যাণ সাধিত হয়েছে কিনা, জনগণের কল্যাণ সাধিত হয়েছে কিনা, জনমানুষ এক্ষেত্রে উপকৃত হচ্ছে কিনা এ সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে। অতএব মানব কল্যাণ এখানে মুখ্য উদ্দেশ্য ইসলামী অর্থব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইসলামী অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থার পরিচয়, ইসলামী অর্থব্যবস্থার বিষয়বস্তু এবং ইসলামী অর্থব্যবস্থার কতিপয় মূলনীতি নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের আলোকে এ সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আমরা পরবর্তী ক্লাসে এই পঞ্চম অধ্যায়ের উপর, ইসলামের অর্থব্যবস্থা, এই অধ্যায়ের উপর আমরা আরো কয়েকটি পাঠ শিরোনাম নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।